গরম ভাতে যদি থাকে এই রকম একটা মোচা বাটার রেসিপি, তাহলে নিমেষেই সম্পূর্ণ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু এমবি ক্রিয়েশন। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মোচা বাটা, চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা। তো তার জন্য প্রথমেই লাগছে মোচা। তো মোচাটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, বাইরের অংশ এগুলো লাগবে না, ভেতর থেকে নরম যে অংশটা থাকে আমরা সেই অংশটাই নেব। তো তার জন্য সবার প্রথমে মোচাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে, বাইরেগুলো সব ছাড়িয়ে ফেলেছি। ওগুলো দেওয়া যাবে না, কারণ যেহেতু বাটা হবে, সেদ্ধ করব না, ভেজেই বাটবো, সেই জন্য এই নরমটুকু রেখে দেবো। বাইরে যে আগে যে শক্তগুলো থাকে সেগুলো ফেলে দেবো। এবার খোসাগুলো ছাড়িয়ে এই মোচার দানাগুলো আমি রেখে দেবো এখন। আর এবার এটা আমি আস্ত কুচিয়ে ফেলবো। দেখো কোচানো হয়ে গেছে। এটা ভাজলেই নরম হয়ে যাবে আর বাটলে সুন্দর লাগবে খেতে। বাইরেরগুলো তো শক্ত, তাই ওগুলো বাটা হবে না। তো এই যে দেখো চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, এগুলো দিয়েই আজকে মোচা বাটাতে হবে। একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ হয়। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। বেশি ভাজা লাগবে না, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা ভালো করে একসঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, খুব বেশি ভাজা লাগবে না। তো আমার চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেবো সর্ষেটা ফোড়ন দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তার মধ্যেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুন এখানে আমি অল্প দিয়েছি, কিন্তু আপনাদের পছন্দ মতো রসুনটা চাইলে বেশিও দিতে পারেন। তো রসুনটা একসঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মোচাটাও ভাজতে হবে আস্তে আস্তে। কিছুক্ষণ পরে মোচা থেকে যে জলটা ছাড়বে, সেই জলেই মোচাটা সেদ্ধ হয়ে যাবে। দেখো মোচা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই জলটা শুকিয়ে যাবে, এই যে এরকম জলটা শুকিয়ে যাবে, তখনই মোচাটাকে নামিয়ে নিতে হবে। এবং নামিয়ে নিয়ে সব কিছু একসঙ্গে বেটে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। এই যে শিলনোড়ায় ভালো করে বাটলেই হবে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।